আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো অনেক দিন কিন্তু আমি ব্লগ ভিডিও দিই না, কারণ আমি একদমই অলস হয়ে গিয়েছি, যার জন্য ব্লগ থেকে একদমই সরে গিয়েছি। আবারও চিন্তা করলাম যে ঈদে কোথায় কোথায় ঘুরতে গিয়েছি বা কী করেছি না করেছি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করা হোক। মাঝে দিয়ে কিন্তু অনেক কিছু করে ফেলেছি। আমার ভাই এসেছিল, তারপরে আপনাদের ভাইয়া এসেছিল, ভাইয়ের সাথে কক্সবাজার গিয়েছিলাম। অনেক ভিডিও কিন্তু রেখে দিয়েছি, একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই তা ফলো দিয়ে রাখবেন, আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন মূল টপিকে আসা যাক। এই যে এখানে দেখতে পাচ্ছেন তালা চাবি নিয়ে বের হয়ে পড়েছি, সবাই কিন্তু রেডি হয়ে গেছি, সবাই মিলে মামার বাসা যাব। তো এই যে আমরা রিক্সায় উঠে গেছি। আপনাদের ভাইয়া কিন্তু অনেক বিশাল একটা কাঁঠাল নিয়েছে, তারপর আম নিয়েছে। এখন তো এগুলারই সিজন, সেজন্য চিন্তা করলো যে এগুলো নিয়ে যাওয়া যাক। তো এই যে আমরা রওনা দিয়ে দিলাম আল্লাহর নাম পড়ে। তো সবার অবস্থা বলেন, সবার কী অবস্থা, কে কে আমাকে মিস করেছেন? আমি কিন্তু আপনাদেরকে অনেক মিস করেছি। তো যেতে যেতে কথা হোক আপনাদের সাথে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা রওনা দিয়ে দিলাম। আচ্ছা, আমরা যে জায়গাটা বেড়াতে গিয়েছিলাম সেটা হচ্ছে রমজান বিবি থেকে বাজারের একদম পূর্ব দিকে যে রোডটা গিয়েছিল ওইদিকে মামাদের বাসা। আমরা কিন্তু ওইখানে গিয়েছিলাম ঈদে, কিন্তু ঈদের 2-3 দিন পরে আমরা আবার সবাই মিলে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেটারও ভিডিও আপলোড করে দিব। আপনারা চাইলে আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে ওই ভিডিওটাও দেখে নিতে পারেন। তো এইদিকে রাস্তাগুলো খুব বেশি সুন্দর লেগেছিল, কারণ দুপাশে সবুজ সবুজ গাছ আর চিকন রোড চলে গিয়েছে। তো রোডটা কিন্তু একদম আমাদের বাড়ির সামনে। তো আমরা কিন্তু দুটো রিক্সায় এসেছি, আর বরাবরই আপনাদের ভাইয়ার কিন্তু রিক্সাতে জার্নিটা সবচেয়ে পছন্দ। তো আমরা দুটো রিক্সা নিয়ে গিয়েছিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পৌঁছে গেছি। তারপরে এই যে সবাই মিলে বাসার দিকে ঢুকছি। আর এখানে আমাদের টুনটুপুরিটাও ছিল। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা হয়তো তখন দেখেছিলেন আমাদের টুনটুপুরিটা কত ছোট ছিল। আর মাঝে দিয়ে আমি কিন্তু ব্লগ দেওয়া একদমই বন্ধ করে দিয়েছি, যার কারণে আলহামদুলিল্লাহ টুনটুপুরি এখন বড় হয়েছে। সবাই ওর জন্য দোয়া করবেন। এই যে এখানে আপনাদের ভাইয়া কিন্তু মানে ভাড়া দিচ্ছিল ওনাদেরকে, যেহেতু দুইটা রিক্সায় এসেছি আমরা। তো যেতে কিন্তু খুবই ভালো লেগেছে, মানে পথটাও কিন্তু একদম সুন্দর ছিল। আর প্রথম অবস্থায় সকাল থেকে কিন্তু বৃষ্টি ছিল, যখন আমরা যাব তখন কিন্তু বৃষ্টিটাও ছিল না, যার জন্য খুব ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন হালকা হালকা রোদও আছে। তো তারপরে কিন্তু আমরা মামাদের বাসায় চলেই আসলাম। এই যে দেখতে পাচ্ছেন এই বাসাটাই কিন্তু মামাদের। তো মামা মামি আলহামদুলিল্লাহ অনেক ভালো, আর ওইখানে মামাতো ভাই বোন সবাই কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে, মানে অনেক আন্তরিক আর কি, এটাই বোঝাতে চাচ্ছি। সব সময় কিন্তু খোঁজ খবর রাখে বা ওদের বাসায় গেলে অনেক বেশি আপ্যায়ন করে, মানে যেটা বলার বাইরে। তো তারপরেই হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলেই আসছি ওনাদের বাসার সামনে। তো উনি তো কাঁঠালটা নিয়ে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। কাঁঠালটা মাশাআল্লাহ অনেক বেশি বড় ছিল। তো কাঁঠালটা একদমই একজনে কিন্তু তুলতেই পারছে না, একদম অনেক বেশি ওজন। তো তারপরে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে নিয়েছে। তারপরে বাসায় ঢুকলাম আমরা সবাই। তো ওইখানে কিন্তু মানে আমাদের খালাতো যারাও এসেছে সবাই, ওনারা 3 জন, আমরা 2 জন, মোট 5 জন হয়েছি। আবার আমার ননদ মোট 6 জন ওইখানে সেম এজেরই সবাই একসাথে হয়েছি। অনেক মজা হয়েছে আসলে, সবাই মিলে অনেক মজা করলাম। অনেক দিন পর সবাই একসাথে হয়েছি। ওই যে মামাতো ননদের বিয়ের সময় সবাই একসাথে হয়েছিলাম, আর এখন যখন দাওয়াত দিয়েছে তখন আবার সবাই একসাথে হয়েছি। তো দিনটা কিন্তু খুব ভালোই কেটেছে। আর এইদিকে এই যে দেখেন ও আমার ভাগিনা, ওর কিন্তু নাজেহাল অবস্থা। দুটোই কোলে উঠবে, মানে এই কোলে উঠেছে তো ওই কোলে উঠবে, দুজনকে কোলে নিয়ে ওর তো নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে। তো তারপরে হচ্ছে এই যে সবাই এখানে বোরকা খুলে তারপর হালকা রেস্ট নিচ্ছি। তারপরেই হচ্ছে আমি যেহেতু বড়, মানে আমি কিন্তু বড় না, খালাতো যাদের মধ্যে বড়ও আছে, কিন্তু আমাকে যেহেতু সব থেকে বেশি গণ্যমান্য মানুষ বলে মনে করে, তো আমাকে ঢুকিয়ে দিল আমার দায়িত্বে। মানে আমার দায়িত্ব কিন্তু সবসময় রান্নাবান্নায় থাকে। তো
কালকে যেহেতু সবাই মিলে দেরিতে গিয়েছি, তার মানে হচ্ছে শাশুড়িরা রান্না করেছে, মানে অনেক বছর পর কিন্তু শাশুড়িদের হাতে রান্না খেয়েছি। তো আমরা বউরা সবাই একটু মজা করছিলাম যে অনেক দেরিতে এসেছি, খুব ভালোই করেছি, এক উসিলায় কিন্তু শাশুড়িদের হাতে রান্না খেতে পেরেছি। তো আমার শাশুড়ি আর আমার খালাতো যাদের শাশুড়ি, মানে ওনারা দুনো বোনই ওখানে গেছে। তো দুনো বোনই রান্না করেছিল সকাল থেকে, মামানি সব কিছু জোগাড় করে দিয়েছিল, মামাতো ননদ সবাই ছিল, তবে কিন্তু ওনারাই রান্না করেছে। তো আমরা বলছিলাম যে আমরা কিন্তু বুদ্ধি করে দেরিতে আসছি যেন আপনাদের হাতে রান্না খেতে পারি। মানে টোটাল কথা হচ্ছে অনেক মজা করেছি সব যারা মিলে, মানে অনেক দিন পর কিন্তু সবাই একসাথে হয়েছে, এই জন্য আর কি। তো খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল, সব কিছুই রান্না করেছে। তো তারপরে এটা হচ্ছে ওনাদের ছাদ, দুইটা সুন্দর সুন্দর মরিচ গাছ ছিল, তো ওইগুলো আপনাদেরকে চিন্তা করলাম যে ভিডিওতে একটু দেখাই, কারণ আমার কাছে বিষয়টা ভালোই লেগেছে। তাই আর কি আজকের ব্লগটা আর বেশি বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা নতুন ব্লগে আবারও আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।